হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির। আজ আমি শীতেরই একটা সবজি, শিম। এটা আমরা সবসময়ই পাই, এখন অ্যাভেলেবল বাজারে, কিন্তু শীতের সময় এর টেস্ট একটু ভালো হয়। এই শিম আমি ভর্তা করে দেখাবো। আমি যেভাবে শিম ভর্তা রান্না করি, আমি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। চলো, এই শিম ভর্তা করতে আমাদের কি কি লাগছে উপকরণ সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, শিম ভর্তা করার জন্য আমি শিমকে এরম ছোট ছোটোভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি। দেখুন, একদম এরমভাবে কেটে নিয়েছি। আমার শিম ভর্তা করতে লাগছে নুন হলুদ পরিমাণ মতো লাগছে, ভাজা মশলা লাগছে, 5 ফোড়ন লাগছে, গোটা 5 ফোড়ন, বড়ি লাগছে, মটরশুঁটি লাগছে, টমেটো কুচি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি করে আমরা তাহলে রান্নাটা শুরু করে ফেলি। চলুন বন্ধুরা, প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা এবার গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে প্রথম এই বড়িগুলো দিয়ে দেব। আগে আমি বড়িগুলো ফ্রাই করে নেব। বড়িগুলো দিয়ে একটু গরম করে তারপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এইভাবে বড়িটা ফ্রাই করে নিচ্ছি। বড়িটা ফ্রাই হোক লাল লালভাবে, তারপর আসছি। বন্ধুরা, বড়িটা লাল করে ফ্রাই হয়ে গেছে। আবার আমি আস্তে করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বড়িটা লাল করে ফ্রাই হয়ে গেছে। এটা আমি নামিয়ে এখন রাখবো। এতে যা তেল আছে তার সঙ্গে আমি তেলটা অ্যাড করে দেবো। এটা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা তাহলে আর একটু গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলে আমি প্রথমে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নটা একটু ফুটে এলে এতে আমি শিমগুলো দিয়ে দেব। এইভাবে শিমটাকে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পরে আসছি। এবার আমি ঢাকনা খুলে দেখবো। দেখুন বন্ধুরা,
এইভাবে শিমটা এখন আমার সেদ্ধ হবে, মানে কোনো জল দিয়ে সেদ্ধ না। আমি যেভাবে তেলে পাঁচফোড়ন দিয়ে শিমটাকে তুলে দিয়েছি, এই শিমটাকে আমি ঢাকনা দিয়ে আগে আস্তে আস্তে এরকম নাড়তে নাড়তে কষতে কষতে সেদ্ধ করে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ হোক, আসছি। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, শিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আরও চেঞ্জ হবে। শিম এখনো নরম হয়নি, আরও নরম হবে শিম। কিন্তু তার আগে দেখুন শিমটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুনটা দেওয়ার মানে হচ্ছে নুনটা দিলে শিমটা আরও মজে আসবে। নুনের সঙ্গে আমি হলুদটাও দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষতে থাকবো। এবারে আমি আবারও শিমটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আবারও কিছুক্ষণের জন্য শিমটাকে আমি ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেবো। এখন থাক, আসছি। বন্ধুরা, খুলে দেখব ঢাকনাটা। দেখুন বন্ধুরা, শিমটা একদম মজে এসছে। এইবারে আমরা এর সঙ্গে কাঁচা মটরশুঁটিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দেব। আস্তে আস্তে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। এই ঢাকনাটা দিয়ে দিলে টমেটোটাও গলবে, মটরশুঁটিও সেদ্ধ হবে, আর শিম আরও মজে আসবে। এটা আরও কিছুক্ষণ হোক, তারপরে আসছি। বন্ধুরা, এবার চলুন দেখি ঢাকনাটা খুলে। দেখুন বন্ধুরা, টমেটো গলে গেছে, মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে, আর শিমটা আরও মজে আসছে।
এইভাবে মানে যত আপনি ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করবেন তত দেখবেন শিমটা মজে আসবে। আর ঠিক ভর্তা যেরকম হয় শিমটা যেমন মাখো মাখো হয় সেটা এখানেও হয়ে যায়। এতে আমি এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মধ্যে মিক্সড করব। এতে আপনারা শুকনো লঙ্কার গুঁড়িও দিতে পারেন, এই সময় শুকনো লঙ্কার গুঁড়িটা দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আমাদের শুকনো লঙ্কা খাই না, মানে শুকনো লঙ্কা আমরা গোটাটা ব্যবহার করি, গুঁড়াটা ব্যবহার করি না। গুঁড়োটা আমরা কেউ মানে আমাদের বাড়িতে কেউ খায় না, তাই জন্য আমরা ব্যবহার করি না। আপনারা খেলে দিতে পারেন। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। এটা ঢাকনা দিয়ে আরো বেশিক্ষণ হোক, আসছি। বন্ধুরা ওদিকে হচ্ছে, ওটা হোক। এখানে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছুটা তুলে রেখেছি যেটা প্লেটিং করব বলে, আর বাকিটা আমি এতে গুঁড়ি করে নেব। এটা আমার ধুয়ে মোছা আছে, এতে আমি গুঁড়ো করে নেব। এটা আমার বাড়ির তৈরি করা বড়ি। আপনারা বড়ি বাজারে অ্যাভেলেবল, বাজারে পেয়ে যাবেন। আর এই শীতকালে তো বাজারে বড়ি ভর্তি। শিমের সঙ্গে বড়ি দিলে টেস্ট ভালো হয়। পুরো গুঁড়ো করবো না, আধা ভাঙা করে নেব। এইভাবে আমরা আধা ভাঙা করে নেব বড়িটা। এই বড়িটা আধা ভাঙা করে ভর্তার মধ্যে দিলে টেস্ট ভালো হয়। চলুন বন্ধুরা, মানে কতটা হলো দেখি। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো। শিমের মধ্যে যে জলটা বেরোচ্ছে, শিম যত গলছে জলটা বেরোচ্ছে, ওই জলটা শুকিয়ে এলে, আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, আপনারাও জল ইউজ করবেন না। আস্তে আস্তে দম কমিয়ে আস্তে আস্তে করবেন, তাহলে কোনো জল লাগবেই না। এটা আরেকটু ফ্রাই হবে। এখনো ফ্রাই হবে, আর ঢাকনা দিতে হবে না, কিন্তু এবার একটু ভাজা ভাজা ফ্রাই হবে। কারণ ভর্তা ঠিকই, কিন্তু যত ফ্রাই হতে থাকবে তত সিমটা গলে একদম মাখো মাখো হয়ে যাবে, তখন টেস্টটাও ভালো লাগবে। আর পেঁয়াজ, তারপর টমেটো আমি যেসব দিয়েছি এগুলোও ভাজা ভাজা হলে টেস্টটা ভালো হবে। আরও কিছুক্ষণ হোক, আসছি।
বন্ধুরা একটু নেড়ে দেখবো। দেখুন বন্ধুরা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলা দেব। এটা আমার বাড়ির ভাজা মশলা, অল্প করেই দেবো, 1 চামচ দেবো, বেশি দেবো না। আর আদা ভাঙা করা বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। পুরো বড়িটা যাতে পুরো ভর্তাটার মধ্যে ভালোভাবে মাখা হয়ে যায়, এই জন্য বন্ধুরা আমার শিম ভর্তা রেডি। আমি প্লেটিং করে আসছি। বন্ধুরা শিম ভর্তা রেডি অ্যান্ড সার্ভ। আমি প্লেটিং করে দিয়েছি। শিম ভর্তা আমরা অনেকে অনেক রকম খাই, কিন্তু আমি এইভাবে শিম ভর্তা বানাই। বন্ধুরা আমি যেভাবে শিম ভর্তাটা বানিয়েছি আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করে দেবেন। গুড নাইট বন্ধুরা।